ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 142 জামালপুর 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি জামালপুর 5 আসন। এটি জেলার সদর। আমার সাথে যুক্ত আছেন বিএনপি জামালপুর জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আমরা দেখছি যে নির্বাচন আর মাত্র 2 মাস বা তারও কিছু সময় বাকি আছে। তো নির্বাচন কমিশনের যে নির্বাচনী মাঠ, সেটি কতটা প্রস্তুত বলে মনে করছেন আপনি? না, ধন্যবাদ। আমি প্রথমে আমার প্রিয় দল বিএনপি এবং প্রতীক দানিশ শেষের পক্ষ থেকে সকলকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি মহান স্বাধীনতার ঘোষক, জাতির বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা সহ শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের, স্বৈরাচার পতনের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, ছাত্র জনতা সহ সকলে আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আসলে এই নির্বাচনটি জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষিত নির্বাচন। গত 17 বছর আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি। এই স্বৈরাচার পতনের পরে আজকে মানুষ স্বপ্ন দেখছে যে আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনে জনগণ অবাধে ভোট দেওয়ার সুযোগ পাবে। সেই প্রত্যাশা নিয়ে আমরা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি। জনগণ ভোটের জন্য অপেক্ষা করছে। এখন পর্যন্ত আমরা নির্বাচনী মাঠ যেটুকু দেখেছি, সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, আমরা মনে করি যে নির্বাচনী উপযোগী পরিবেশ তৈরি করার জন্য কার্যকরী ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে বলে আমরা মনে করি। এখন গতকালও দেখেছি যে জামালপুরের অনেক রদবদল হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে প্রশ্ন তুলেছে লেভেল প্লেইং ফিল্ড সেটা নিয়ে আর কি। না, লেভেল প্লে ফিল্ড আসলে এখানে আমরা যেটা মনে করি যে এখন পর্যন্ত সার্বিক ব্যবস্থাপনা ভালো আছে। তবে পতিত স্বৈরাচারের যারা দোসর বা যারা পতিত স্বৈরাচারের নেতাকর্মী, তারা ষড়যন্ত্র করছে নির্বাচনকে বানচাল করার জন্য। যারা নির্বাচনে বিজয় হওয়ার সম্ভাবনা কম, তারাও হয়তো এটির সাথে সম্পৃক্ত থাকতে পারে। কাজে এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনকে নিরাপত্তা তৈরি করতে হবে এবং নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। যে নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি, একটি লেভেল প্লেইং ফিল্ড, অবাধ নির্বাচন, সেটি যাতে কোনো অবস্থাতেই ব্যত্যয় না ঘটে, জাতির সকল মানুষের এটি প্রত্যাশা, জামালপুরবাসীর এটি প্রত্যাশা। যদিও মাঠে আওয়ামী লীগ নেই, কিন্তু এখন যে সময়টা চলছে, দেখলাম আপনি জামালপুর জেলার একজন অভিভাবক, সাধারণ সম্পাদক। আপনার অন্যান্য যে আসনগুলো আছে সেখানে কিছুটা ক্ষোভ বা নমিনেশন না পেয়ে তারা মতবিরোধ আছে। সেক্ষেত্রে আপনি সবাইকে নিয়ে বসার পরিকল্পনা আছে কিনা আপনার? দেখেন, আমরা 17 বছর স্বৈরাচার পতনের আন্দোলন করেছি এবং আমরা এটি বলতে চাই যে জামালপুরের প্রতিটি কর্মসূচি আমরা সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করে, আমাদের অসংখ্য নেতাকর্মী জেলের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, তারপর প্রতিটি কর্মসূচি জামালপুরে আমরা সফলভাবে বাস্তবায়ন করেছি। যার মধ্য দিয়ে আমরা মনে করি যে দল ঐক্যবদ্ধ এবং আমরা বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবিসির সাথে